নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত রামপুর গ্রামের ব্রিজের বেহাল দশায় বেহাল দশার জন্য এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি চাকরিজীবী স্কুল ছাত্রছাত্রীরা বড় সমস্যার মধ্যে রয়েছে বলে আমাদের জানালেন। এই রামপুরের ব্রিজ পার হয়ে মাঝদিয়া কৃষ্ণনগর গ্রামে রাস্তায় পাওয়া যায়, বেশি সময় লাগে না। এই ব্রিজের অবস্থা এখন যেরকম পরিস্থিতির মধ্যে আছে, বড়সড় দুর্ঘটনা, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে জানালেন স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত মেম্বারকে বললে তিনি বলেন এইরকম প্রতিশ্রুতি দেন আমরা জানতে পারলাম। এই ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল, সাইকেল, টোটো সহ মারুতি গাড়িও পার হয়। ব্রিজের ফাঁকা অংশ হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়। এই অবস্থায় ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা যায় সেটাই দাবি করছেন এলাকার স্থানীয় মানুষরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রতিদিন যান, কেমন সমস্যা হচ্ছে? খুব সমস্যা হয়, ভাঙা ব্রিজ তো, সকালের থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, খুব সমস্যা হয়। প্রত্যেক দিনই কি আপনার বাচ্চা এখান দিয়ে? হ্যাঁ, প্রতিদিনই যাওয়া হয়, এখন করা হয়। এখন কি চাইছেন? এখন চাইছি একটু সারানো হলে সুবিধা হতো। ঠিক আছে, পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না? জানি, তা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বাড়ি? বাড়ি রামপুর। যদি যাতায়াত করি, কাজে যাই আমরা, এই যে ভাঙাচোরা এই অবস্থা, সরকারি কর্মচারীরা স্কুলে যাতায়াত করতে পারে না, স্কুলে যে বাচ্চা ওরা পাস হতে পারে না, আমাদের খুবই অসুবিধা। তা আমরা মেম্বারকে বলেছিলাম, তা ওরা কোনো স্টেপ নেয়নি, বলতে হবে 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 গায়ে যে 1 মাস হয়ে গেল। এই যে পরিস্থিতি আমাদের তো একটা ব্যবস্থা দিতে হবে সরকার থেকে, যে আমাদের ব্রিজটা মেরামত করা হোক। আমাদের তো খুবই অসুবিধা যাতায়াতে। এই যে রাত ব্রিজ মানুষ যাবে, আনকা মানুষ যাবে, সে তো বুঝতে পারছে না যে কী অবস্থা ব্রিজে। পড়ে যাবে করে মরতে জলে, পড়ে গেলে সে তো মারা যাবে তখন। এই যে পরিস্থিতি, মুহূর্তে বিপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের মৃত্যু আসতে পারে। এর জন্য তো সরকারের একটু একটা স্টেপ নেওয়ার দরকার। পঞ্চায়েত মেম্বারকে বলেছিলাম, মেম্বার বললে হবে হবে হবে, ব্রিজ দ্রুত মেরামত করতে আমরা, যাতে করে দেয় আমার। আপনার নাম? আমার নাম খোকন বিশ্বাস। বাড়ি? বাড়ি রামপুর। কোন পঞ্চায়েত? আমার বিন্দু পঞ্চায়েত। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।